হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাতীয় ফুল শাপলা। অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকের ভালো লাগে না। এটা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। তো আজকে আপনাদেরকে আমি শাপলা ভাজি করে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি, চলুন দেখিয়ে দিই। তো প্রথমে শাপলাগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি, ওপরের খোসাটাকে উঠিয়ে নিলাম। এরপরই শাপলাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবেই সাইজ করে কেটে নিতে হবে, এর থেকে বেশি ছোট করা যাবে না, তাহলে একদমই গলে যাবে। তো আমি দেখুন কতগুলো শাপলা হয়েছে। দেখতে অনেক শাপলা মনে হলেও এগুলো ভাজি করার পরে একদমই অল্প হয়ে যাবে। তারপর শাপলাগুলোকে আমি সুন্দরভাবে দেখুন ধুয়ে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে চটকিয়ে নিতে হবে, কারণ শাপলার ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে। এই পানিটা না থাকার জন্য এগুলোকে ভালোভাবে চটকিয়ে নিতে হবে, তাহলে ভাজিটা অনেক টেস্টি হবে। লবণ দিয়ে হালকাভাবে এটাকে আমি চটকিয়ে নিলাম। তারপরে দেখুন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে চটকানোর পরে কেমন দেখায়। এরপরে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। দেখুন চিংড়ি মাছগুলো ছোট ছোট সাইজের, আমি অনেকগুলোই চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তার ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি এবং রসুন কুচি দিয়ে দিতে হবে। দেখুন আমি সেগুলোকে দিয়ে দিলাম। এরপর এগুলোকেও চিংড়ি মাছের সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। এই দেখুন যখন এভাবে লাল লাল মতো একটু কালার চলে আসবে, বাদামি কালার, ততক্ষণ এটাকে ভেজে নেব। এবারে আমি এর ভিতর দিয়ে দিলাম লবণ দিয়ে মাখিয়ে রাখা শাপলাগুলো খুব আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, একবারে সব দিয়ে দিবেন না। এভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। হলুদটা দেওয়ার জন্য কালারটা অনেক সুন্দর চলে আসবে। আমি এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে যে কেমন হয়েছে। দেখুন এটা কিন্তু প্রায় কুক করা হয়ে গেছে, আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক লোভনীয়। আসলে আপনারা একবার হলেও এটাকে একটু ট্রাই করে দেখবেন, কারণ অনেকে পছন্দ করে না, তবে খেয়ে দেখবেন ভালো লাগে। গরম ভাতের সাথে যদি এটা খাওয়া হয় অনেক বেশি টেস্ট লাগে। তো তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।